আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি 2026 পরীক্ষা দিয়ে 2027 কলেজে যারা এডমিশন নিবা তাদের জন্য সবচেয়ে মজার কিছু টিপস। যারা নাকি এ প্লাস পাইবা তারা তো অবশ্যই সায়েন্সে থাকার চেষ্টা করবা, কিন্তু যারা নাকি 4.5 পাইবা তারা তো সায়েন্স থেকে যারা ব্যাকগ্রাউন্ড পাস করে যাবা তাদের ক্ষেত্রে তো অবশ্যই বিভিন্ন ধরনের গণিতে বিভিন্ন প্রবলেমের সমস্যার সম্মুখীন হবে। কেন সমস্যা হবে? কারণ তারা শর্ট সিলেবাসে ছিল। শর্ট সিলেবাস থাকার কারণে তাদের বিভিন্ন অধ্যায়গুলো সম্পর্কে বেসিক ক্লিয়ার ধারণা, কনসেপ্ট ক্লিয়ার নাই। যে কারণে যেটা নাকি তাদের বেসিক ক্লিয়ার নাই, সেখানে তোমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। এর জন্য তোমরা যদি পরীক্ষার আগ মুভমেন্টে অর্থাৎ আগের মুভমেন্টে পরীক্ষার রেজাল্টের আগেই যদি তোমরা যদি বিভিন্ন ঘরে বসে নিয়ে থেকে যদি ইন্টারের বইটা নিয়ে অর্থাৎ ইন্টারের বইটা নিয়ে তুমি যদি প্রত্যেকটা প্রত্যেকটা অধ্যায় যদি বিস্তারিতভাবে পড়ে যাও, তাহলে তোমার জন্য অ্যাডভান্স হয়ে থাকবে। এমনকি তুমি গণিতগুলো খুব ভালো করে বুঝতে পারবে। তার জন্য আমাদের এই আজকের এই ক্ষুদ্র চেষ্টা করে আমি অবশ্যই আহ, একাদশ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটা অধ্যায় ধারাবাহিকভাবে টাইপ 1 টাইপ 2 এভাবে অনেকগুলো ভিডিও চ্যানেলগুলো আপলোড করবো, এবং কি যারা নাকি পড়তে ইচ্ছুক তারা সবাই অবশ্যই যোগাযোগ করতে পারো। চলো বন্ধুরা, আজ আমরা প্রথম বেসিক যে ধারণা অর্থাৎ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্স অর্থাৎ একাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়টা হবে কি? ম্যাট্রিক্স। চলো বন্ধুরা, আমরা প্রথম প্রশ্নটা আসি। আসলে ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স কি যদি প্রশ্নটা আসে যে ম্যাট্রিক্স কি, আসলে ম্যাট্রিক্স হলো কি প্রক্রিয়াদি, অর্থাৎ অনেকগুলো রাশি, অনেকগুলো তথ্য, অনেকগুলো সংগঠন যদি একটা বস্তুকে আয়তাকার সজ্জাবিন্যাস, যেমন ধরো 3 2 4 2 3 5 4 7 8, এই যে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা বক্সের মধ্যে অর্থাৎ সজ্জাবিন্যাস যদি এখানে যদি থাকে 2 3 4 5, যদি এই সজ্জা বিন্যাসগুলো যে আছে, অপারেটর গুলো এখানে আছে, যেমন যদি থাকে 3 2 2 1 2 3, এই ধরনের সজ্জা বিন্যাসের নামগুলোকে বলা হয় সাধারণত কি ম্যাট্রিক্স। দেখো প্রিয় বন্ধুরা, আমাদের ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হলো কি কতগুলো রাশি, কতগুলো সংগঠন, কত অপারেটর যদি একটা রাশি উভয় পাশে যদি সজ্জা বিন্যাস থাকে, অর্থাৎ একটা বন্ধনীর মধ্যে একটা সাজান্ত রূপান্তর থাকে, এই প্রক্রিয়াটাকে বলা হয় কি ম্যাট্রিক্স। আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞাটা অবশ্যই খুব সুন্দর করে গুছিয়ে দিয়ে দিব। এখন আমাদের প্রশ্ন হইতে পারে যে ম্যাট্রিক্সকে দুই ধরনের ভাবে প্রকাশ করা যায়। ম্যাট্রিক্সকে বিভিন্ন বন্ধনীতে তার মধ্যে একটা এই ব্র্যাকেটের মধ্যে ম্যাট্রিক্স প্রকাশ করা যায়, আর একটা ভার্টিক্যাল দুইটা লাইন দিয়ে ম্যাট্রিক্সকে কি প্রকাশ করা যায়। তাহলে আমরা দুইটা পার্ট পাইলাম। ম্যাট্রিক্সকে দুইটা ভাবে প্রকাশ করা যায়, এই বন্ধনীর মধ্যে প্রকাশ করা যায়, ব্র্যাকেটের মাধ্যমে কি ম্যাট্রিক্স প্রকাশ করা যায়। সেকেন্ড কাজ, ম্যাট্রিক্স কি? চলো আমরা এবার একটু দেখি। প্রথম অবস্থা, আমরা অনেক প্রকার ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার মধ্য থেকে আমরা আগে একটু ম্যাট্রিক্সটা কি আসলে, ম্যাট্রিক্সের এই জিনিসগুলো। তাহলে আমরা ম্যাট্রিক্সের প্রথম দেখবো যোগ, তারপরে দেখবো বিয়োগ, তারপরে দেখবো গুণ। এই প্রক্রিয়ার মাধ্যমে ম্যাট্রিক্সের কিছু পার্ট আমরা দেখবো। চলো ম্যাট্রিক্সের প্রথম ধরো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, প্রথম ক্লাস টাইপ 1 ম্যাট্রিক্সের প্রথম যোগ। ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, 3 2 5 6 2 4 1 2 3, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন বললাম দুইটা ম্যাট্রিক্সকে যোগ করব, দুইটা ম্যাট্রিক্সের প্রথম অবস্থায় কি আমরা যোগ করব। এখন প্রশ্ন হইল তাহলে ম্যাট্রিক্সের কিছু নাম আছে, কি কি নাম আছে সেটা আমরা একটু জেনে তারপর আমরা কাজগুলো করব। চলো বন্ধুরা, ম্যাট্রিক্সের যদি এইভাবে বলা হয়, এটাকে বলা হয় কি কলাম। কি বলা হয়? কলাম। আর নিচ দিকে বলা হয় সারি। তাহলে উপরটাকে বলা হয় কলাম, নিচেটা বলো কি সারি। অর্থাৎ এগুলো বলে কলাম, এই পাশে যা হয় সবগুলো কলাম সি, আর নিচে আর কে বলে রো বা সারি। তাহলে আমরা এইখানে আমরা রো এর কলামের সাথে আমরা ম্যাট্রিক্সের প্রথম শিখবো ম্যাট্রিক্সের যোগ। কি শিখবো? ম্যাট্রিক্সের যোগ শিখবো। চলো বন্ধুরা কিভাবে শিখি।
প্রথম পার্ট এ একটা ম্যাট্রিক্স, তাহলে এ একটা ম্যাট্রিক্স প্লাস বি, তাহলে আমরা ম্যাট্রিক্সের যোগ কিভাবে শিখবো। প্রথম ম্যাট্রিক্স আমরা লিখবো 3 2 6 2 3 7 4 5 8 ব্র্যাকেট ইনটু 3 6 1 2 2 2 2 5 4 3 এই একটা ম্যাট্রিক্স। এই যে দুইটা ম্যাট্রিক্স আমরা লিখলাম, এখন মাঝখানে কি চিহ্ন দিলাম, যোগ চিহ্ন দিলাম। মাঝখানে কি চিহ্ন দিলাম, যোগ চিহ্ন। প্রথম অবস্থা আমরা ম্যাট্রিক্সের যোগ শিখবো। তাই ম্যাট্রিক্সের যোগ শিখলে সাধারণত নিয়ম অনুসারে আমরা প্রথমের সাথে প্রথম, দ্বিতীয়র সাথে দ্বিতীয়, তৃতীয়র সাথে তৃতীয়, অর্থাৎ যোগগুলো করবো। কিভাবে যোগ করব, তাহলে 3-এর সাথে 3 যোগ 3, 2 যোগ 2, 6 যোগ 5, 2 যোগ 6, 3 যোগ 2, 7 যোগ 4, 4 যোগ 1, 5 যোগ 2, 8 যোগ 3। তার মানে দেখো ম্যাট্রিক্সের যোগ আমরা করে ফেলাইলাম, খুব সহজ ভাবে করলাম। কিভাবে করলাম দেখো, তাহলে প্রথমের সাথে প্রথমটার যোগ করব, দ্বিতীয়র সাথে দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার যোগ করব, তৃতীয়র সাথে তৃতীয়টার যোগ করব। এভাবে ধাপে ধাপে, অর্থাৎ রো রো কলাম কলাম যোগ করে আমরা নামাবো। তাহলে এখানে কত হয়েছে 9, এখানে 4, এখানে 11, এখানে 8, এখানে 5, এখানে 11, এখানে 5, এটা 5, এটা কত 7, এটা কত 11। তার মানে এটাকে বলা হয় কি ম্যাট্রিক্সের যোগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো বেশ বিষয়টা একটু ক্লিয়ার করে নাও। ম্যাট্রিক্সের যোগ সাধারণত কিভাবে করতে হয়। ম্যাট্রিক্সের যোগ করার জন্য আমাদের খুব খুব সুন্দর একটা প্রসেসিং, খুব সুন্দর একটা প্রসেসিং কিভাবে হইলো, দেখো খুব সহজভাবে ম্যাট্রিক্সের যোগ চলে আসলো। রোয়ের সাথে রোয়ের যোগ, কলামের সাথে কলামের যোগ, ধাপে ধাপে প্রত্যেকটা ধাপ আমরা সিকোয়েন্স যখন করলাম তখন আমরা কি করলাম, ম্যাট্রিক্সের যোগ আমাদের কি হয়ে গেল। এখন আমরা যদি করি ম্যাট্রিক্সের বিয়োগ যদি করি, তো ম্যাট্রিক্সের যোগের বিধি, এটা কি ম্যাট্রিক্সের কি যোগের বিধি। চলো আমরা ম্যাট্রিক্সের বিয়োগ বিধিটা এখন দেখব। ম্যাট্রিক্সের যোগের বিধি খুব সহজ একটা নিয়ম। ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের বিয়োগ, ধরো এ একটা ম্যাট্রিক্স 2 4 3 5, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 -3 4 -6, ধরো এটা দেওয়া আছে। এখন এটার আমরা বিয়োগ বিধি করব, a - b, এটাকে বলা হয় বিয়োগ। কি বলা হয়, বিয়োগ। ম্যাট্রিক্সের কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে প্রথমটা ঠিক লাগবে, আমি 2 4 3 5 বিয়োগ 2 -3 4 6। এখন যদি আমরা যদি করি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে কিভাবে করি। অর্থাৎ তাহলে 2 থেকে 2 বিয়োগ, এই যে 2 থেকে প্রথমটার সাথে প্রথমটা বিয়োগ, 3 এর থেকে -4 বিয়োগ, 4 এর থেকে -3 বিয়োগ, 5 এর থেকে -6 বিয়োগ। তাহলে আমরা কি করলাম, বিয়োগ বিধি। তাহলে এখানে আমাদের কত হইতাছে 0 -1 7 11। তার মানে আমার ম্যাট্রিক্সের বিয়োগ আমাদের করা শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো ম্যাট্রিক্সের যোগ বিধি যে নিয়মে, সিমিলারলি ভাবে ম্যাট্রিক্সের বিয়োগ বিধি কি সেই একই নিয়মে আসতেছে। ম্যাট্রিক্সের কি বিয়োগ বিধি। এখন যদি আমরা যেটা দেখি এটা কিভাবে করব, ম্যাট্রিক্সের বিয়োগ বিধি। চলো আমরা এবার কেবল আরেকটা নিয়ম শিখবো। ম্যাট্রিক্সের যোগ শিখলাম, আমরা ম্যাট্রিক্সের বিয়োগ শিখলাম, ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস, গুরুত্বপূর্ণ খেলা, ম্যাট্রিক্সের গুণ কিভাবে করব। এখন আমরা যে জিনিসটা দেখবো, এটা কি ম্যাট্রিক্সের কি শিখবো, গুণের বিধি। ম্যাট্রিক্সের কি শিখবো, গুণ। ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয় বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা সবচেয়ে মোস্ট গুরুত্বপূর্ণ, যেটাকে বলে চোর পুলিশের খেলা। চোর প্লাস পুলিশ, চোর পুলিশের খেলা। চোর যখন নাকি, পুলিশ যখন নাকি দৌড়াবে, চোর তখন পালাবে। চলো আমরা কিভাবে খেলে দেখি। প্রথম ধরো একটা ম্যাট্রিক্স নিলাম, এ একটা ম্যাট্রিক্স নিলাম 3 4 5 6, বি একটা ম্যাট্রিক্স নিলাম
4 5 2 3। এখন এই দুইটাকে আমরা ডট গুণন অর্থাৎ আমরা গুণ শিখবো, ম্যাট্রিক্সে কি শিখবো, গুণ শিখবো। তাহলে এ বি এর মান বসাবো আমরা 3 5 4 6, বি এর মান বসাবো 4 5 2 3। এখন চলো আমরা কিভাবে খেলি, চোর পুলিশের খেলা কিভাবে খেলতে হয় সেটা সবচেয়ে বড় ও মোস্ট পাওয়ারফুল একটা খেলা। কিভাবে খেলা চলো দেখি আমরা কিভাবে খেলতে পারি। 1 নম্বর দেখো, যখন নাকি এটা হচ্ছে পুলিশ, পুলিশ সামনে যাবে এটাকে বলে পুলিশ, আর এটাকে বলে চোর, চোর নিচে পালাবে, নিচ থেকে দৌড়াবে, তাহলে এটাকে বলা কি, চোর। তাহলে বলো কিভাবে, 3 দ্বারা যখন আমি ফার্স্ট এর যাবো তো 3 4 কত 12, 3 4 কত 12, তো এটার সাথে গুণ, যোগ 4 5 কত 20, আবারও 4 5 কত 20, যোগ 4 5 6 30, একটা গেল। আবারও 3 দোকানে 6, যোগ 3 4 12, 5 দোকানে 10, যোগ 3 6 18। তাহলে দেখ কিভাবে খেললাম আমরা 2। অর্থাৎ খুব সহজ একটা প্রক্রিয়া। 3 দ্বারা 4 রে গুণ করলাম 12, 4 দ্বারা 5 রে গুণ করলাম 20, 5 দ্বারা 4 রে গুণ করলাম 4 5 20, 5 দ্বারা 6 5 6 30। অনুরূপ ভাবে 2 দ্বারা 3 2, 3 দ্বারা 2 রে গুণ করলাম 6, 4 দ্বারা 3 রে গুণ করলাম 12, 5 দ্বারা 2 রে গুণ করলাম 10, 6 দ্বারা 3 রে গুণ করলাম 18। তাহলে আমাদের এখানে আমরা ফলাফলটা যদি বের করি তাহলে কত হচ্ছে, 3 2 50, 18 28। এই হলো গে ম্যাট্রিক্সের কি গুণ, নরমাল দুই। এটা কোন ধরনের ম্যাট্রিক্স, ইনটু 2 গুণন 2, 2 2 ম্যাট্রিক্স। রোর কলমে দুইটা আছে, রোর দুইটা আছে, অর্থাৎ সিমিলারলি দুইটা আছে, তাহলে এটাকে বলা কি 2 2 ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলা হয়, 2 2 ম্যাট্রিক্স। 2 2 কি ম্যাট্রিক্স। এটা হলো কি 2 2 ম্যাট্রিক্সের মধ্যে আমরা গুণ, যদি এটার সাথে যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স করি, ধরো 2 2 ম্যাট্রিক্সের গুণ। এখন যদি আমরা 3 3 ম্যাট্রিক্সের গুণ করি তাহলে কিভাবে করব বন্ধুরা, চলো আমরা দেখি 3 3 ম্যাট্রিক্সের গুণ। 3 3 ম্যাট্রিক্সের গুণ কিভাবে করব, 3 3 ম্যাট্রিক্সের গুণ অর্থাৎ এ 3 গুণ কত 3, কিভাবে করব। তাহলে প্রথম কন্ডিশন, এ একটা ম্যাট্রিক্স নিব, ধরো 0 1 2 3 4 5 6 7 8, ধরো এ একটা ম্যাট্রিক্স নিলাম। বি একটা ম্যাট্রিক্স নিব, ধরো এ স্কয়ার মানটা বের করব। ম্যাট্রিক্স যদি যদি এ সমান এত হয় তাহলে এ স্কয়ার সমান কত বের করি। তাহলে আমরা এ স্কয়ার মানি তো কত, তাহলে আমরা এ স্কয়ার মানি কত, এ ইনটু এ স্কয়ার মানি কত এ স্কয়ার। তাহলে এ স্কয়ারের গুণটা আমরা কিভাবে করে দেখি, প্রথম কন্ডিশন 0 1 2 2 3 4 5 6 7 8, 0 থেকে গেছি প্রথমটা। 2 নম্বর আবারও 0 1 2 3 4 5 6 7 8। এখন আমরা ম্যাট্রিক্সের গুণ করব, কি করব, ম্যাট্রিক্সের গুণ। আচ্ছা 3 3 ম্যাট্রিক্সের গুণ করতে গেলে আমাদের আগের নিয়মে আগের যে স্টেপটা, আগের যে নিয়মটা আছে, নিয়মটাই আমরা কি করব, গুণটা করব। কিভাবে গুণটা করব চলো আমরা একটু দেখি যে কিভাবে গুণটা করে। তাহলে প্রথম দ্বারা 0 প্লাস 0 দ্বারা এটা 0 গুণ করলাম, 1 দ্বারা 3 এর গুণ করলাম 3, প্লাস 2 দ্বারা 12 এর 6 দোকানে 12 গুণ করলাম, 3 দ্বারা 0 এর গুণ করলাম 0, প্লাস 4 দ্বারা 3 4 12, প্লাস 5 6 কত 30, 0 দিয়ে গুণ করলাম 0 0, প্লাস 3 7 21, প্লাস 6 8 48। প্রথম গুণ করলাম, সেকেন্ড আবার করলাম 0 দিয়ে 1 কে গুণ করলাম, 0 কে 0, প্লাস 4 কে 4, প্লাস 7 দোকানে 14, 3 কে 3, প্লাস 4 4 16, প্লাস 5 7 35, 6 কে 6, প্লাস 4 7 28,
প্লাস 7×8 = 56। এর পরবর্তী পার্ট আবারও 0 কে 0 প্লাস 5 5 প্লাস 8×16, 3×6 প্লাস 4×5 = 20 প্লাস 5×8 = 40, 6×12 প্লাস 8×7 = 35 প্লাস 8×8 = 64। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অর্থাৎ ম্যাট্রিক্সের গুণ কিভাবে করলাম আমরা, একটু মনোযোগ দিলে একটু বুঝতে পারবা, বা একটু মনোযোগ দিলেই তুমি অথবা ফলাফল দেখবা। এই যে 0 দ্বারা আমি এদিক থেকে এদিকে আসবে আর এদিক থেকে এদিকে নামবে, এক কথা। তার মানে কি, পুলিশ চোর, পুলিশ চোর, একই নিয়মে প্রত্যেকটা ধাপ যাবে, অর্থাৎ ডানে যাবে নিচে নামবে, তাহলে আর এখানে কোনো প্রবলেম হবে না। সেকেন্ড কাজ হবে আমাদের কি, যোগ করা। যোগ তোমরা কিভাবে করে দিলেই তো হয়ে যাবে এটা। তার মানে ম্যাট্রিক্সের 14, 35, 42, 8, 9, 6, সেকেন্ড কাজ 18, 5, 11, 12, 13, 14, 4, 3, 4, 5, 14, 6, 6, 12, 12 আর 8, 20, 20 0, 5, 6, 7, 8, আর এখানে আছে 6, 5, 11, 21, 20, 60, 60, 66, আর এখানে 4, 2, 6, 6 আর 5, 11, 1, 6, 7, 8, 9, 10, 11। এই তো হইলো আমাদের কি, অর্থাৎ যেটাকে বলা হয় গুণ ম্যাট্রিক্স, গুণ ম্যাট্রিক্সের গুণ। তাহলে দেখো, একটু লক্ষ্য করলে তুমি বুঝতে পারবে যে ম্যাট্রিক্সের গুণটা একবারে সহজ একটা গুণ, ম্যাট্রিক্সের গুণটা একবারে সহজ একটা গুণ। প্রথম কন্ডিশন, অর্থাৎ তোমার কিন্তু সর্বপ্রথম মনে রাখতে হবে, তুমি যতই দেখো যাই দেখো, তুমি যদি বাস্তবে প্র্যাকটিক্যাল, যদি থিওরিক্যাল প্র্যাকটিক্যাল যদি তুমি না করো, তাহলে কখনোই অঙ্ক কি করতে পারবা না। এক নম্বর কথা, ম্যাট্রিক্সের গুণ। তো ম্যাট্রিক্সের অনেক প্রকারের গুণ আছে, এই গুণটার উপর ডিপেন্ড করে একটা ম্যাট্রিক্সের গুণগুলো আসবে। এর পরবর্তী আমাদের আরেকটা টাইপ আসবে ম্যাট্রিক্সের গুণ, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এক নম্বর গুণ ম্যাট্রিক্সটা আমরা শিখলাম কিভাবে করতে হবে। এখন 2 নম্বর পার্ট আমরা শিখবো, অর্থাৎ ফাইন্ড দ্য ম্যাট্রিক্স। অর্থাৎ একটা প্রশ্ন দেওয়া আছে, যদি এ সমান এত হয় ফাইন্ড দ্য ট্রান্সপোজ অফ এ। যদি এ সমান এ ম্যাট্রিক্স সমান এত হয়, তাহলে ফাইন্ড ফাইন্ড এ ট্রান্সপোজ ইকুয়াল টু হোয়াট। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কিভাবে করব, তাহলে আমরা এ ট্রান্সপোজ করব কিভাবে, চলো আমরা একটু দেখি। তাহলে কত ম্যাট্রিক্স এটা লিখবো, 0 3 6 1 4 7 2 5 8, তার উপরে ট্রান্সপোজ টি দিব। তাহলে টি দিয়ে ট্রান্সপোজ করলে প্রথম কন্ডিশন আমাদের কর্ণটা ঠিক থাকবে, তাহলে 0 4 8 এটা ঠিক থাকবে। এখন দেখো 1 এখানে আসবে, 3 এখানে যাবে, তারপরে 2 এখানে আসবে, 6 এখানে যাবে, 5 এখানে আসবে, 7 এখানে যাবে। তার মানে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স তৈরি করে ফেলাম। কি হলো, তাহলে আমাদের কর্ণটা ঠিক থাকবে, এই কর্ণ ম্যাট্রিক্সটা সব সময় ঠিক থাকবে। কর্ণ ম্যাট্রিক্স ঠিক থাকার পরে অর্ডার কাছে যাবে, অর্ডার কাছে যাবে, অর্ডার কাছে যাবে, অর্ডার কাছে যাবে, আর অর্ডার ইন্টারচেঞ্জ হবে। এই লগে চুপচে, আর কর্ণ ম্যাট্রিক্স এটা কি থাকবে সবসময়, এটা ঠিক থাকবে, এটা ঠিক থাকবে। তাহলে কি হচ্ছে, এটাকে বলা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা থেকে আমাদের আছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা প্রথম কন্ডিশন হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স মূলত হচ্ছে কি, অর্থাৎ একটা অঙ্কতে যদি দেওয়া থাকে সেটাকে কিভাবে আমরা ট্রান্সপোজ করব, চেঞ্জ করে নিব, সেটা একটা ফর্মুলা হচ্ছে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন আমরা যদি দেখি যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের একটা, ধরো একটা নরমাল একটা অঙ্ক ধরলাম, অঙ্কটাকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সে রূপান্তর করব। কি করব, ট্রান্সপোজ ম্যাট্রিক্সে রূপান্তর করব। একটা অঙ্কতে যেমন দেখা যায়, যেমন x 1 1 1 2 2 0 1 x, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে ইকুয়াল টু 0, ইকুয়াল টু কত 0 হলে x1 কত, কি ব্যতিক্রম ম্যাট্রিক্স হলে 0 হলে
এক্স সমান কত, অর্থাৎ এখানে এক্স ইকুয়াল টু ওয়াই এটা দিয়ে দিচ্ছে যে হলে এক্স, তাহলে এখানে জিরো যদি ম্যাট্রিক্সটা হয় ব্যতিক্রম ধরে ম্যাট্রিক্স যদি এটা হয়, তাহলে এখান থেকে আমাদের কি করতে হয়েছে, এক্স এর মান বের করতে হয়েছে এক্স সমান কত। তাহলে আমরা যদি নরমাল হিসেব যদি আমরা যদি নেই তাহলে কি হবে দেখো, এক্স এর সহগ যদি নেই তাহলে এটা বাদ, আমি নরমাল বা একটু মনোযোগ দিয়ে বসতে পারবো, যদি আমি এক্স এর সহগটা যদি নেই তাহলে এক্স এর সহগ যদি এই পাশ বাদ, তাহলে 2x মাইনাস 2 মাইনাস 1 যদি নেই তাহলে এটা বাদ, তার মানে এক্স মাইনাস, অর্থাৎ এই দাশ বাদ, তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে বা এখানে দেখো 2x স্কয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু কত 0, বা 2x স্কয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে 2x যদি কমন নেই x মাইনাস 1 কমন নিলে x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 1 আর একটা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, সুতরাং x এর মান 1 আর হাফ। তাহলে দেখো খুব সহজ ভাবে একটা অঙ্ক করে যে অঙ্কটা চলে আসছিল, অর্থাৎ সিলেট বোর্ড 2021, সিলেট বোর্ড 21 সালে অঙ্কটা আসছিল, অর্থাৎ একবার সিলেট বোর্ডে যে কিভাবে ট্রান্সপোজ প্র্যাকটিস করতে হয় সে নিয়মে আসছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি চেষ্টা করো তাহলে তোমরা অবশ্যই সফলকাম হবে, কারণ এই ধর ম্যাট্রিক্সের অঙ্ক থেকে প্রতি বছরই একটা না একটা অঙ্ক আসে, খুব সহজ ভাবে করা যায়। কিন্তু ম্যাট্রিক্সের অঙ্ক করতে গেলে তোমাকে অবশ্যই বেসিক ভাবে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ম্যাট্রিক্স অনেকগুলো প্রকারভেদ আছে, এই প্রকারভেদ নিয়ে আলোচনা করতে হবে। পরবর্তী ক্লাসে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, এবং তোমরা ক্লাসগুলো অবশ্যই দেখলে হয়তো বুঝতে পারবে যে ম্যাট্রিক্সের অঙ্কগুলো কিরকম কত সহজ হয়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।